4 আগস্ট পর্যন্ত মানুষ ভেবেছিল যে শেখ হাসিনার মৃত্যু ছাড়া এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না, সত্য নাকি? কিন্তু এদেশের মানুষের ভয় ভেঙে গেছে। এখন আর এদেশের মানুষে আওয়ামী লীগ আর বিএনপি কোনো দলের ভয় পায় না। যারাই অত্যাচার করবে, যারাই শোষণ করবে, যারাই মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসবে, তাদেরকে আন্দোলন করে রাজপথে নেমে তাদের পতন ঘটাতে পারবে না। এটা কিন্তু পরীক্ষা হয়ে গেছে। যার কারণে আজকে আমাদের এই বিএনপির মিছিলে 100 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা যায় তাদের বলবো যে আপনারা মিছিলে যাওয়া বন্ধ করেন। কারণ এরা ক্ষমতায় যাওয়ার আগে তারা বলছিল যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে শ্রমিকের সমস্ত দাবি দেওয়া পূরণ হবে। বলছে না শ্রমিক দল? বলছে। ছাত্র দল বলছিল যে যদি বিএনপি ক্ষমতায় যায় ছাত্র সমাজের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে। এরকম কৃষক দল, মহিলা দল, মহিলাদের সমস্ত সমস্যার সমাধান করবে বিএনপি ক্ষমতায় গেলে। ঠিক একইভাবে আওয়ামী লীগের লোকজনও ছাত্রলীগ বলতো যে ছাত্রদের সমস্ত সমস্যার সমাধান হবে যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। এরকম কইরা কিন্তু সরকার আসে, সরকার যায়, ছাত্রদেরও সমস্যার সমাধান হয় না, কৃষকেরও ন্যায্য মজুরি পায় না। কৃষক তার ফসল ফলায় যে ধানের দাম যা ফলনে যা লাগে কিন্তু বিক্রি করতে গেলে দেখা গেছে যে 100 টাকা, 150 টাকা, 200 টাকা তার লস হয়ে যায়। আলু যখন ফলন ভালো হয় আলু দেখা গেছে রাস্তায় ফেলে দিতে হয়। কৃষক গরু পালে তাদের দুধের মূল্য পায় না। এই যে আজকে দেখেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে আইন শৃঙ্খলার এত অবনতি। আমার এক আত্মীয় খুব গরিব মানুষ, তার একটা গরু ছিল, গরুটা কমপক্ষে 1.5 লাখ টাকায় বিক্রি করতে পারত। রাতে গত 3-4 দিন আগে রাতে তার গরুটা চুরি হয়ে গেছে। এই পরিবারটার সম্বল ছিল একটা গরু। এরকম করে আমাদের যারা নিঃস্ব অসহায়, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, নুন আনতে পান্তা ফুরায়, আমরা বাজারে যাইতে পারি না জামা আয়রন করা ছাড়া, কিন্তু পকেটে টাকা নাই। পাস করছি, বিএ পাস করছি, কিন্তু চাকরিও করতে পারি না, বিয়েও করতে পারি না। আত্মীয় স্বজনের মুখে, বাপমার মুখে একটু ঔষধ দেবো, চিকিৎসা করাবো, এই সামর্থ্য আমাদের হয় না। এটার নাম হয়েছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। সেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হচ্ছে তোমরা, সেই মানুষগুলো হচ্ছে আমরা। যার কারণে আমাদের ঘুরে দাঁড়াইতে হবে। আমাদের আর পিছনে কারো পিছনে গিয়ে স্লোগান দেওয়ার সময় নাই। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্লোগান দেব। আমরা কৃষকের রাজ প্রতিষ্ঠা করব, আমরা শ্রমিকের রাজ প্রতিষ্ঠা করব। যেই সমাজে শ্রমিকের অধিকার আদায় হবে তেমন শ্রমিক দিয়ে আমরা রাষ্ট্র চালাইতে চাই। তাহলে একজন শ্রমিক যদি তার রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে তাহলে সে বুঝবে তার শ্রমিকের সন্তানের কি কষ্ট হয়। সুন্দর সুন্দর মুখরোচক কথা বললা আজকে মানুষের ভোট কিনা মানুষকে প্রতারিত করিয়া যারাই ক্ষমতায় যায় তারাই কিন্তু একই চেহারা। তার কারণে আমি বলবো যে লেবার পার্টি, আমাদের কোনো যুদ্ধ অপরাধীর কোনো ইতিহাস নাই। লেবার পার্টিতে কোনো যুদ্ধ অপরাধী নাই। আমাদের প্রতিষ্ঠাতা মাওলানা মতিন মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক ছিলেন। আমাদের এখানে কোনো দুর্নীতিবাজ নাই। আমরা কোনো প্রকার অর্থ পাচারকারী, কোনো দুর্নীতিবাজ, কোনো সম্পদ হরণকারী না। আমরা আপনাদের মতো আমরা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমরা জানি, আমরা বুঝি যে কত কষ্ট। আমি টাকা পাঠাইতে পারি না, আমার মায়ের চিকিৎসা হয় না। আমি টাকা পাঠাইতে পারি না, আমার বাবার ঠিক মতো চিকিৎসা হয় না। আমার বোনের বিয়ের জন্য আমি যথাযথ টাকা খরচ করতে পারি না। এই কষ্টগুলো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আমরা বুঝি। আমাদের নুন আনতে যাই পান্তা রাইখা, আইয়া দেই পান্তা নাই, নাকি ঠিক না? এই জন্য আজকে এই গরিব শ্রমজীবী মানুষের একটা রাজনৈতিক দল দরকার। সেই রাজনৈতিক দল হিসাবে আসুন আমরা লেবার পার্টিকে প্রতিষ্ঠিত করি। আপনারা নেতা হবেন, আপনারা কর্মী হবেন, আপনারা দল চালাবেন, আপনারাই সবকিছু নির্ধারণ করবেন। আপনি জানেন যে এই যে পার্শ্ববর্তী দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বাবা কি করতো জানেন তো আপনারা? কি জানতেন বলেন তো? চা বিক্রেতা ছিল। চা বিক্রেতার পোড়া যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, আমাদের এই চার দোকানের মালিকের পোলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না? আমরা এটাই করতে চাই। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের এই রংপুরে আনুষ্ঠানিকভাবে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো ছিল না। আমরা আমাদের আকরাম ভাই,
আমাদের এখানে রাজা ভাই আছে, আমাদের হাফিজ ভাই, আর আমাদের যে সমস্ত ভাইয়েরা আপনারা যারা আসছেন, আপনাদের প্রতি একটাই নিবেদন যে আমরা আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কোনো হরতালে বিশ্বাস করি না, আমরা জ্বালাও পোড়াও বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণ। আমাদের স্লোগান হচ্ছে এই যে লেখা আছে ধর্ম কর্ম সাম্যবাদ। আমরা সমস্ত ধর্মে বিশ্বাস করি, আমাদের আলাদা কোনো ধর্মের রাজনৈতিক দল করার দরকার নাই। আমরা সমস্ত ধর্মে বিশ্বাস করি। আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি আমার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, আমার হালাল রুজি খাওয়া ফরজ। আমরা এগুলা বিশ্বাস করি। আবার একইভাবে বিশ্বাস করি আমাদের এখানে হরে কৃষ্ণ দা আসছে, এই হরে কৃষ্ণেরও এখানে ধর্ম পালন করার অধিকার আছে। তার এখানে মসজিদ মন্দির, যেমন মসজিদে যেমন নামাজ পড়ার রাইট আছে, ঠিক একইভাবে মন্দিরেও তার পুজো দেওয়ার অধিকার আছে। যে এই ভূমিতে জন্ম নিয়েছে সে আমার মতো সমস্ত অধিকার সে ভোগ করবে। তো যার কারণে এর মধ্য দিয়ে আমরা এমন একটা সুন্দর সমাজ গঠন করব যেখানে সবাই ভাই ভাই হিসাবে একটা ভাইয়ালি সমাজ হবে। আমরা এখানে যারা লেবার পার্টির যারা আছেন আমরা একটা পরিবার। আপনাদের এখানে আমাদের কোথাও থেকে ঢাকা থেকে কোনো টাকা পাঠাইয়া দল করানোর মতো আমাদের সামর্থ্য নাই। আমরাও ঢাকাতে যারা রাজনৈতিক দল করি আমরা আমাদের টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল করি। আপনারা এখানে যারা আছেন, কমিটিতে যারা আছেন, আপনারা বসবেন, যার যতটুকু সামর্থ্য আছে এতটুকু দিয়া জান এবং মাল, দেখবেন যে অন্যান্য ইসলামিক দলেরা বলে জান এবং মাল দিয়া জিহাদ করতে হবে। জিহাদ শব্দের অর্থ যে প্রচেষ্টা, ভালো কাজ করার জন্য চেষ্টাটার নামই হচ্ছে জিহাদ। জিহাদ আলাদা কিছু না। জিহাদ তরবারি নিয়ে শুধুমাত্র মাথা কাটার নাম জিহাদ না, ওটা হচ্ছে সন্ত্রাস, ওটা হচ্ছে জঙ্গিবাদ। যদি ইসলামের জন্য আমরা প্রত্যেকেই যারা মুসলমান আমরা ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পাশে ইসলাম আমাদের জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের সব জায়গায় আমরা ভালো কাজ করব। ইসলাম শব্দের অর্থ যে শান্তি, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সেই শান্তির সমাজ আমরা চাই। বাংলাদেশ লেবার পার্টির পাশে আপনারা থাকবেন। লেবার পার্টিকে নিয়ে আমরা আগামী দিনে আরো ভালো কিছু করব। আগামী যে সামনে উচ্চকক্ষ হবে সেই উচ্চকক্ষে আশা করি আমাদের লেবার পার্টির পক্ষ থেকে সেখানে সংসদ সদস্য থাকবেন। আমরা যেখানে সুযোগ পাবো সেখানেই শ্রমজীবী মেহনতি মানুষের অধিকারের কথা বলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টির জেলা উদ্যোগে আজকে এই মুক্ত পরিমল সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টি রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আমি নীলফামারী জেলা লেবার পার্টির সভাপতি। বিগত 15 বছর থেকে লেবার পার্টির